আসসালামু আলাইকুম। বিশ্ব সময়ে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের পর নেমেছে ঘরমুখো ফিলিস্তিনিদের ঢল। নিজের আশ্রয়ে ফিরতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। এদিকে গাজাবাসীর জন্য $34 মিলিয়ন সহায়তা দিচ্ছে জার্মানি। জানাবো প্রতিদিন গাজায় ৬৬ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প। সবশেষ জানাবো ভারতকে আবারও দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ভূখণ্ডটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ, খান ইউনিস এবং গাজার উত্তরের এলাকা থেকে পূর্ব দিকে নিজেদের সীমান্তের দিকে সরে যাবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর লাখো ফিলিস্তিনি গাজার বিভিন্ন স্থান থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এদের বেশিরভাগ দক্ষিণের বিধ্বস্ত এলাকা থেকে উত্তরের দিকে যাত্রা শুরু করেছে। তবে উত্তর গাজা কতটা নিরাপদ সেটি নিয়ে এখনও শঙ্কা রয়েছে তাদের। এর আগে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদনের পর গাজার পরিস্থিতি বদলে যেতে শুরু করে। আগামী সোমবার জীবিত ২০ ইসরায়েল জিম্মির মুক্তির তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন মুক্তির আনন্দে সামিল হতে রবিবার যাবেন মধ্যপ্রাচ্যে, ভাষণ দেবেন ইসরায়েলের পার্লামেন্টে। এদিকে হামাস শীর্ষ নেতা খলিল আল হায়া বলেছেন স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দখলদার সেনা প্রত্যাহার করে গাজায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম সহ মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা পাওয়া গেছে। মুক্তি পাবেন ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা খাটতে থাকা ২৫০ জন এবং গত ২ বছরে আটক ১৭০০ জন ফিলিস্তিনি। হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। গাজা চুক্তির জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত ৮ অক্টোবর বেন গাভিরের নেতৃত্বে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার সহ একাধিক মুসলিম দেশ। তবে এসবের কিছুই তোয়াক্কা করছেন না বেন গাভির ও তার অনুসারীরা। উল্টো এবার নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন তিনি। হামাসকে শেষ না করলে নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। গাজা চুক্তির জন্য অসহনীয় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া ইসরায়েল কারাগারে বন্দী ফিলিস্তিনিদের পরিকল্পিত মুক্তির নিন্দা জানিয়েছেন বেন গাভির। বেন গাভির সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, যদি হামাস সরকার ভেঙে না ফেলা হয় অথবা যদি তারা কেবল আমাদের মুখে মুখে বলে যে এটি ভেঙে ফেলা হয়েছে অথচ বাস্তবে অন্য কিছুর আড়ালে বিদ্যমান থাকে, তাহলে ইহুদি শক্তি ওজমা ইহুদিত বর্তমান সরকারের পতন ঘটাবে। বেন গাভিরের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, আসলেই কি নেতানিয়াহু সরকার ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছে তার? বেন গাভির কি নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন? ক্ষমতা পেলে কি তিনি ইসরায়েলিদের আরও বেশি উগ্র করে তুলবেন, নাকি এসবই তার রাজনৈতিক কৌশল ও স্রেফ গলাবাজি? বিশ্লেষকদের মতে বেন গাভির মূলত যুদ্ধবাজ ও কঠোর একটি ইমেজ বজায় রাখতে চাইছেন। তিনি সরকার পতনের মতো কড়া কথা বললেও সেদিকে আগানোর সম্ভাবনা কম। এই মুহূর্তে তার পদক্ষেপগুলো বিপ্লবী মনে হলেও এগুলো আসলে তার জনপ্রিয়তা বাড়ানোর কৌশল। অতিরিক্ত উগ্র অবস্থান সবসময় সকলের কাছে গ্রহণযোগ্য হয় না। এরপরও নেতানিয়াহু সহ সরকারের উপর প্রভাব রাখতে সক্ষম হচ্ছে বেন গাভির ও তার দল। ফলে ভবিষ্যতে গাজা চুক্তি, বন্দি মুক্তি, যুদ্ধের পরিধি ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে বেন গাভির কি প্রকৃত অর্থেই নায়ক হবেন নাকি চাপ প্রয়োগকারী কৌশলী রাজনীতিক হিসেবেই থেকে যাবেন। গাজাবাসীর জন্য $34 মিলিয়ন সহায়তা দিচ্ছে জার্মানি। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর গাজাবাসীর জন্য $34 মিলিয়ন সহায়তা দিচ্ছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারেজ জানিয়েছেন, গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে তার দেশ 29 মিলিয়ন ইউরো প্রায় $34 মিলিয়ন প্রদান করবে। ম্যারেজ এক্সে এক পোস্টে বলেন, আমরা মানবিক সহায়তার জন্য 29 মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করব। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র আল জাজিরা।
প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের মাধ্যমে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় উপকরণ, জ্বালানি ও রান্নার গ্যাস বহনকারী মোট ৬০০টি ত্রাণবাহী ট্রাককে প্রতিদিন গাজায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। ইসরায়েলের আর্মি রেডিওর এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় গাজা উপত্যকা ছেড়ে যাওয়া ফিলিস্তিনি বাসিন্দাদের রাফাহ সীমান্ত পথ দিয়ে নিজ এলাকার ফেরার অনুমতি দেবে ইসরায়েল। গাজার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সালাহ আল দিন ও আল রশিদ সড়ক দিয়ে ট্রাকগুলি চলাচল করতে পারবে বলে প্রতিবেদনে জানানো হয়। গাজার বাসিন্দারা রাফাহ সীমান্ত পথ দিয়ে মিশরে প্রবেশ করতে পারবেন, যা ২০২৫ সালের জানুয়ারির চুক্তির একই প্রক্রিয়া অনুসারে কার্যকর হবে। তবে এই চলাচল ইসরায়েলের অনুমোদন সাপেক্ষে এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধান ও পরিদর্শনের অধীনে হবে। মিশরে যাওয়ার ক্ষেত্রে গাজাবাসীর সংখ্যায় কোনো সীমাবদ্ধতা থাকবে না। এ ব্যবস্থার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো মিশরের মাধ্যমে গাজা ছেড়ে যাওয়া বাসিন্দারা আবার গাজায় ফিরতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিশরের সঙ্গে সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গাজাবাসীদের প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হবে। সূত্র আল জাজিরা। গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প। চলতি সপ্তাহে মিশরে অনুষ্ঠিতব্য গাজা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই সম্মেলনের আয়োজন করছেন এবং ইউরোপ ও আরব বিশ্বের কয়েকজন নেতাকে এতে আমন্ত্রণ জানিয়েছেন। সম্মেলনটি আগামী মঙ্গলবার, একদিন আগেও হতে পারে, লোহিত সাগরের উপকূলীয় শহর শার্ম আল শেখে অনুষ্ঠিত হওয়ার কথা। এখানেই সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল, যেখানে কাতার, মিশর ও তুরস্ক মধ্যস্থতা করেছিল। এই সম্মেলনে অংশ নেবেন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নেতা বা পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে যে ট্রাম্প ব্যক্তিগতভাবে সম্মেলনে অংশ নেবেন, যদিও হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অ্যাক্সিয়স জানায় যে এই সম্মেলনের মূল লক্ষ্য ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সমর্থন তৈরি করা। বর্তমানে গাজার শাসন, নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যুতে হামাস ও ইসরায়েলের মধ্যে অমীমাংসিত সমস্যা রয়ে গেছে। ট্রাম্প আগামী সোমবার সকালে ইসরায়েলে পৌঁছাবেন, যেখানে তিনি কেনেসেটে ভাষণ দেবেন এবং ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি মিশরে গিয়ে প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করবেন এবং তার শান্তি পরিকল্পনার প্রথম ধাপের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।